রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শেষের দশকে বেশি ইবাদত বান্দেগী করার কারণ হচ্ছে এই শেষের 10 দিনের মধ্যে কোনো এক বেজুর রাত্রিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পবিত্র শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর ওই বরকতময় রজনী রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 21, 23, 25, 27, 29 এই কয়টা বেজুর রাত্রি, এর মধ্যেই লাইলাতুল কদর আছে। আর এই লাইলাতুল কদরের পরিপূর্ণ ফজিলত নেওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের পুরা 10 দিন ইবাদত বান্দিগিতে কাটিয়ে দিতেন। প্রত্যেকটা বেজুর রাত্রি গুরুত্বপূর্ণ, তবে 27 রাত্রিতে লাইলাতুল কদর অনুষ্ঠিত হওয়ার বেশি সম্ভাবনা থাকে। এজন্য আগামী যে দুইটা বেজুর রাত্রি আছে, এই দুইটা বেজুর রাত্রি আমরা বেশি বেশি জাগরণ করার চেষ্টা করব, ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। কারণ এই দুই রাত্রির মধ্যেও আল্লাহ যদি চায় তাহলে আগামী কালকের যে রাত্রি 27 রাত্রি, এই রাত্রিতেও কিন্তু আমরা লাইলাতুল কদর তালাশ করলে পেয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই লাইলাতুল কদর 21 রাত্রিতে হবে নাকি 23, নাকি 25, নাকি 27, নাকি 29, কোন বেজুর রাত্রিতে লাইলাতুল কদর সংগঠিত হবে এটা কিন্তু সঠিকভাবে বলা যাবে না। তবে হাদিস থেকে কিছু আলামত সংগ্রহ করেছি। কোন বেজুর রাত্রিতে যদি এই আলামতগুলো আমরা পাই তাহলে বুঝে নেব ওই রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রিয় ভাইরা, আলামতগুলোর মধ্যে হাদিসে যে আলামত আছে, আমি মোটামুটি 6টা আলামতের কথা বলবো। এই আলামতগুলোর মধ্যে 1 নাম্বার আলামত, কয় নাম্বার বলেন তো? 1 নাম্বার আলামত, যেই রাত্রিটা এই শেষ দশকের যেই বেজুর রাত্রিটা একদম অন্ধকারে ছেয়ে যাবে, সেই রাত্রিতেই এই কোরআন নাজিলের মতো মহাপবিত্র এই ঘটনাটি সংঘটিত হয়েছে। সেই রাত্রিতেই হতে পারে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। তার মানে লাইলাতুল কদরের 1 নাম্বার আলামত, ওই বেজুর রাত্রিতে পুরা এলাকা কিসে ছেয়ে যাবে? অন্ধকারে ছেয়ে যাবে। এরপরে আলামত নাম্বার 2, আবহাওয়া যেই রাত্রিতে লাইলাতুল কদর আমরা তালাশ করে পেয়ে যেতে পারি, সেই রাত্রিটা হবে এমন, সেই রাত্রির আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ, অর্থাৎ না শীত না গরম, গরমও লাগবে না আবার শীতও লাগবে না। এরকম যদি হয় তাহলে বুঝে নেবেন হইতে পারে ওই রাত্রিটাই লাইলাতুল কদর। এরপরে আলামত নাম্বার 3, আমরা যখন ইবাদত বান্দেগী করি, ইবাদত করলে কিন্তু ইবাদতের 2টা কোয়ালিটি আছে। অনেক সময় ইবাদত বান্দেগী করলে আমরা মজা পাই, আবার অনেক সময় ইবাদত বান্দেগী করলে কিন্তু এরকম মজা লাগে না। এরকম হয় না? আপনি যদি এই বেজুর রাত্রিতে, রমজানের শেষ দশকের কোনো এক বেজুর রাত্রিতে ইবাদত বান্দেগী করে যদি মজা অনুভব করেন, বুঝবেন ভালো করে, মজা অনুভব করেন, মনে 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 হচ্ছে যেন আজকে ইবাদত করে আমি অন্যান্য দিনের তুলনায় একটু বেশি মজা অনুভব করছি, বেশি মজা পাচ্ছি, এই মজাটা যদি বেশি পান তাহলে ধরে নেবেন ওই দিনটা, ওই রাত্রিটা হতে পারে লাইলাতুল কদরের রাতটা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আলামত নাম্বার 4, কোন এক বেজুর রাত্রিতে রহমতের বাতাস, প্রশান্তির বাতাস প্রবাহিত হবে। আপনি মসজিদ থেকে বাড়িতে যাচ্ছেন, বাড়ি থেকে বের হয়েছেন, রাত্রে দেখবেন রহমতের বাতাস প্রবাহিত হচ্ছে। এই রহমতের প্রশান্তির বাতাস যদি প্রবাহিত হয়, মৃদু মৃদু হাওয়া যদি প্রবাহিত হয়, তাহলে যেই বেজুর রাত্রিতে ওই বাতাস, মৃদু হাওয়া, প্রশান্তির বাতাস প্রবাহিত হবে, বুঝে নেবেন এই রাত্রিতেই হতে পারে লাইলাতুল কদর। এরপরে আলামত নাম্বার 5, যেদিন লাইলাতুল কদর সংগঠিত হবে সেদিন রিমঝিম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। অনেক এরকম আছে না, রমজানে কিন্তু আমরা দেখি যে এই বেজুর রাত্রিগুলোর মধ্যে কোনো বেজুর রাত্রে আমি অনেক দেখছি এরকম যে রিমঝিম রিমঝিম বৃষ্টি নাজিল হয়। অন্যান্য কোনোদিন বৃষ্টি নাই, কিন্তু ঝিরঝির বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ। এই কোনো একটা রাত্রিতে যদি বৃষ্টির মতো মনে হচ্ছে, এরকমও যদি হয়, একটু একটু বৃষ্টি পড়তে যে ফোঁটা ফোঁটা, এরকম যদি হয় তাহলে বুঝে নেবেন ওই রাত্রিটা লাইলাতুল কদর হতে পারে। এরপর আলামত নাম্বার 6, আপনি যদি মুমিন বান্দা হন, ইমানদার বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেবে যে এই বেজুর রাত্রিগুলোর মধ্যে কোন রাত্রিতে লাইলাতুল কদর সংগঠিত হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাদিস থেকে আমরা কয়টা আলামত জানলাম? 6টা আলামত জানলাম। এই 6টা আলামত যদি আমরা কোন এক বেজুর রাত্রিতে আগামী কালকেও যদি পেয়ে যাই তাহলে বুঝে নেব কালকের রাত্রিটাই কিসের রাত? লাইলাতুল কদরের রাত। আর এই লাইলাতুল কদর কেন এত
আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের জন্য কেন এত মর্যাদাপূর্ণ, কেন মর্যাদার রাত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইবাদত বান্দিগিতে কাটিয়েছেন কেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিন স্ত্রীদের কাছে পর্যন্ত যান নাই, ইতিকাফে থাকছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? তিনি এই শেষ 10 দিন সবচাইতে বেশি ইবাদত বন্দেগী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিনে সাংসারিক কাজ, পারিবারিক কাজ, রাষ্ট্রীয় কাজ, সব ঝামেলা থেকে মুক্ত হয়ে তিনি আল্লাহর ইবাদতে মুক্ত হয়ে গেছেন। কারণ একটাই, সেটা হচ্ছে তিনি যেন এই শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদরের রাত্রিটা তালাশ করতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই লাইলাতুল কদর কেন মর্যাদার রাত, কেন এই লাইলাতুল কদরের রাত্রিটা কেন এত মর্যাদার? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের 7টা স্পেশাল বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। জোরে বলবেন কয়টা? বৈশিষ্ট্য নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একে নাজিল করেছি, অর্থাৎ এই কোরআন নাজিল করেছি শব কদরে, অর্থাৎ লাইলাতুল কদরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের এত মর্যাদার 1 নাম্বার কারণ, এই লাইলাতুল কদরে, এই শবে কদরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাজিল করেছেন? কোরআন মাজিদ নাজিল করেছেন। আর এই কোরআন নাজিল করার কারণে, এই কোরআন নাজিলের রাত্রি হওয়ার কারণে এই রাত্রিটাকে আল্লাহ তো মর্যাদা রাত্রি বানিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর নবী বলেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। নবী বলেন যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়, সে যেন মহা কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। এজন্য আমরা প্রত্যেকে এই বাকি যে বেজুর রাতগুলো আছে, কালকে সহ আরো যে বাকিরা বেজুর রাতগুলো আছে, এই রাতগুলো জাগার চেষ্টা করব, ইবাদত বান্দিগিতে রাত কাটিয়ে দেব ইনশাআল্লাহ। এরপরে এই লাইলাতুল কদরের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, এই সব কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতে উত্তম হলো এই কদরের রাত্রি। তার মানে 1000 বছর সমান 1000 মাসের চাইতে উত্তম, শ্রেষ্ঠ, এই কথাটি বলছেন কে? আল্লাহ। তার মানে আপনি যদি এক রাত্রি ইবাদত করেন, মানে বেজুর রাত্রিগুলোর মধ্যে কোনো এক রাত যদি ওই লাইলাতুল কদর হয়ে যায়, আর লাইলাতুল কদরের রাত্রিতে যদি আপনি ইবাদত করেন, যে ইবাদতটা করবেন 1000 মাস ইবাদত করলে আপনি যেই সওয়াব পাবেন, ওই এক রাত্রির ইবাদতের কারণে আল্লাহ সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা গবেষণা করে পাওয়া গেছে 1000 মাস সমান 83 বছর 4 মাস। কত বছর? 83 বছর 4 মাস। এই 83 বছর 4 মাস, 83 বছর কি আমরা বাঁচবো নাকি? আমরা কিন্তু 83 বছর বাঁচবো না, কিন্তু 83 বছর 4 মাস ইবাদত বান্দেগী করলে যে সওয়াব পাবেন, আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান, কোন এক বেজুর রাত্রিতে ইবাদত বান্দেগী করেন, ওই এক রাত্রির ইবাদত বান্দেগীর কারণে 1000 মাসের 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আপনাকে এক রাত্রির ইবাদতের কারণে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটা হলো বরকতময় রাত। কি রাত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একে নাজিল করেছি, অর্থাৎ এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি আল্লাহ সতর্ককারী। সুবহানাল্লাহ। তার মানে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদ নাজিল করেছেন যে রাতে, সেই রাতটা হলো লাইলাতুল কদর, শব কদরের রাত। আর এই রাতটা হলো বরকতময় রাত। এই রাতের মধ্যে সব বরকত আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এরপরে 4 নাম্বার বৈশিষ্ট্য লাইলাতুল কদরের, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন মাজিদের মধ্যে বলেন সূরা কদরের 4 নম্বর আয়াতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রুহুল আমিন অর্থাৎ জিবরাইল আমিন সহ একজন দুইজন নয় অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে জমিনের মধ্যে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তার মানে এই রাত এমন একটা রাত যেই রাত্রির মধ্যে জমিনের মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতা জিবরাইল আমিন সহ অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে আমরা মানুষের মতো ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে। তাহলে আল্লাহ যেই রাতে বরকতময় রাতে ফেরেশতা নাজিল করেন বান্দাদের নেকি লিপিবদ্ধ করার জন্য, গুনাহ maaf করার জন্য, ওই রাতে আমরা পেলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়ের পরে 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা নিরাপত্তা বা ফজরের উদয় হওয়া পর্যন্ত, এটা নিরাপত্তার রাত, যে রাতের মধ্যে ফজর উদিত হওয়া পর্যন্ত, যে রাতের মধ্যে আল্লাহ শুধু শান্তি আর শান্তি দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তার মানে এই রাতের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাতটা হচ্ছে শান্তির রাত। জোরে বলেন কিসের রাত? শান্তির রাত। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার বৈশিষ্ট্য বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রাত হচ্ছে ভাগ্য নির্ধারণের রাত। এই শবে কদরের রাতে মানুষের ভাগ্য কি হবে এটা আল্লাহ ফয়সালা করে দেন। অতএব এই রাত্রিতে ইবাদত বান্দেগী যদি আপনি করতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার কারণে আপনার সব আশা পূরণ করে দিবেন, আপনার ভাগ্য নির্ধারণ করে দিবেন, আপনার জীবনের সব কিছুর চূড়ান্ত ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে এই শবে কদরের রাতে আপনি যদি বেশি বেশি ইবাদত বান্দেগী করতে পারেন, বেশি বেশি ইবাদত বান্দেগী করে আল্লাহর কাছে যা চাইবেন সবকিছু দিয়ে দিবেন। জোরে বলেন কে? আল্লাহ। এরপরে রাতের 7 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর নবী বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি এই লাইলাতুল কদরে ঈমান আর ইহতিসাবের সাথে ইবাদতে রাত কাটায় দেয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির ওই রাত কাটানোর কারণে, ওই ব্যক্তির রাতের ইবাদতের কারণে তার পূর্বের জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি সামনের 2 বেজুর দিন 27, 29 এই 2 দিনের মধ্যে যদি আমি আপনি লাইলাতুল কদর পেয়ে যাই আর যদি ইবাদত বান্দেগী করে ফেলি, তাহলে আমাদের ওই রাত্রির ইবাদতের কারণে পূর্বের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকে আমরা সামনের বেজুর রাতগুলো, আর তো 2টা রাত বাকি আছে, আমরা সবাই ইবাদত বান্দেগী করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মিনিমাম তাহাজ্জুদের নফল নামাজ একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, রাতে একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। যদি কোরআন তেলাওয়াত করতে না জানেন, যে জানে তার পাশে বসে বসে তেলাওয়াতটা শুনে নেবেন, তাহলেও আপনার পূর্বের গুনাহগুলো maaf করে দিবেন। যিনি তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ আপনার পূর্বের গুনাহগুলো maaf করে দিবেন। আমার প্রিয় ভাইরা, আর এই রাত্রিতে বেশি বেশি ইস্তেগফার করবেন, তাওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতুল কদর মা কুলু ফিহা, আল্লাহর নবী আপনি একটু বলেন তো আমি যদি জানতে পারি কোন রাতটা লাইলাতুল কদর হয়ে যাবে, কোন রাতটা লাইলাতুল কদর হবে আমি যদি জানতে পারি, তাহলে এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর কাছে আমি আয়েশা কি চাইবো। আল্লাহর নবী তখন আম্মা জান আয়েশাকে সুন্দর ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিলেন। কি শিখালেন? আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতুল কদর মা আকুলু ফিহা, ইয়া রাসূলুল্লাহ আমি যদি জানতে পারি লাইলাতুল কদর আমি যদি পেয়ে গেছি, এটা যদি আমি জানতে পারি, তাহলে কোন দোয়াটা আল্লাহর কাছে করব, কি চাইবো? আল্লাহর নবী তখন আম্মা জান আয়েশাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন। এই দোয়াটা আমি আপনি সবাই যদি এই লাইলাতুল কদরের রাত্রি অর্থাৎ বেজুর রাত্রিগুলোতে বেশি বেশি পড়ি, পাঠ করি, তাহলে ওই দোয়ার কারণে কিন্তু আল্লাহর নবীর শিখানো দোয়া আমাদের সবচাইতে বেশি ফায়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়াটা অনেকের মুখস্থ আছে, যাদের নাই মুখস্থ করে নিব। আল্লাহুম্মা বলেন, সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। জোরে সবাই আবার বলেন। দোয়াটা যাদের মুখস্থ আছে, যাদের নাই শুনে মুখস্থ করে নেবেন, আর যাদের আছে তারা আমার সাথে সবাই জোরে একবার পড়েন, চেষ্টা করেন মনে রাখার। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা, জোরে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা আমরা যদি পড়তে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে দোয়াটা শিখিয়ে দিয়েছেন যে হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা অবশ্যই মুখস্থ করবেন, আর যদি নাই পারেন তাহলে বাংলায় বলবেন, আরবিতে বলাটাই উচিত। নাই পারলে মুখস্থ করার চেষ্টা করবেন, না পারলে কি করবেন, এমনি বলবেন, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। আর এই রাত্রে আপনি যা চাইবেন আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা বেশি বেশি এই দোয়াটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।